ঠাকুর দেখতে বেরিয়ে দুর্গা প্রতিমা তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু কখনো তেজপাতার তৈরি দুর্গা প্রতিমা দেখেছেন কি? আগে হ্যাঁ, তেজপাতা দিয়ে একটি একচালার দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে সোনারপুরের এক যুবক, নাম জয়মাল্য মণ্ডল। পুজোর সময় আমরা বিভিন্ন প্যান্ডেলে ঘোরাঘুরি করে নানান রকমের মূর্তি দেখি। কোথাও কোথাও পুরনো ধাঁচের, আবার কোথাও কোথাও আধুনিক শিল্পীর ছোঁয়ায় আমরা নতুন নতুন দুর্গা প্রতিমা দর্শন করি। কেউ খড় মাটি রং দিয়ে মূর্তি বানান, তো আবার কেউ অন্যান্য দ্রব্যাদি দিয়েও মূর্তি বানান। কিন্তু সম্প্রতি সোনারপুরের এক তরুণ যুবক জয়মাল্য মণ্ডল তেজপাতা দিয়ে একটি একচালার দুর্গা প্রতিমা বানিয়ে সকলকে চমকে দিয়েছেন। তিনি এই একচালার যে দুর্গা প্রতিমাটি বানিয়েছেন সেখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, অসুর সবই আছে। মজার কথা হলো এই সবটাই তৈরি তেজপাতা দিয়ে। আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটির দুর্গা ঠাকুর বানিয়েছিলাম। তো তখন সবাই মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে, তাই জন্যই বানানো। এটা আমি বানিয়েছি মূলত তেজপাতা দিয়ে, আর তারপরে আঠা, তারপরে স্ট্যাপলার দিয়ে। ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের জিনিস তৈরির শখ তার। এর আগেও সে মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে সবাইকে চমকে দিয়েছিল, কিন্তু এবার আর মাটি নয়, তেজপাতা দিয়েই সে তৈরি করে ফেলেছে আস্ত একটি একচালার দুর্গা প্রতিমা। এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে, মানে পাড়ার মণ্ডপে, আর তারপরে এটা আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দেব। জয়মাল্যর তৈরি এই তেজপাতার দুর্গাটি স্থানীয় মণ্ডপে পুজো করা হবে। দুর্গাপুজো কেটে গেলে এই তেজপাতার তৈরি দুর্গা প্রতিমাটি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে পাঠানোর পরিকল্পনা রয়েছে জয়মাল্যর। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।